আসসালামু আলাইকুম। শেয়ার করব নতুন আর একটা নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে ঝটপট এই নাস্তাটি তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে ও সফট এই নাস্তাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর এই নাস্তাটা তৈরি করা যায় খুবই সহজে। এরকম সফট নরম তুলতুলে একটা নাস্তা পেলে বাচ্চারা টিফিন অথবা বিকেলের নাস্তায় কিন্তু একেবারে খুশি হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি কুসুম গরম 1/2 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে দুধের সাথে আমি গুলিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে সামান্য একটু নেড়ে দিয়ে এখন এই ইস্টটাকে আমি ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর 3 থেকে 4 মিনিট পরে কিন্তু এই ইস্টটা অনেকটা ফুলে উঠবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই ময়দাটা লবণের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর আমাদের ইস্টটা কিন্তু একেবারে ফুলে উঠেছে, তলায় তলিয়ে যায়নি, তার মানে আমাদের ইস্টটা ভালো রয়েছে। এখন এই ইস্ট মিশানো দুধটা আমি ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমি কিন্তু দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কুসুম গরম ব্যবহার করতে হবে। অতিরিক্ত গরম ব্যবহার করলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, এজন্য কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দিয়েও এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু অল্প অল্প দুধ বা পানি দিয়ে এই ডোটা আপনারা তৈরি করে নেবেন। তা না হলে পানি বা দুধ বেশি হয়ে গেলে এই ডোটা একেবারে নরম হয়ে যাবে, তো পরে ময়দা ব্যবহার করলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। এখানে কিন্তু আমার 1/2 কাপ পরিমাণ দুধ লাগেনি, 1 টেবিল চামচের মতো রয়ে গিয়েছিল। এখন এই ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু একেবারে ফুলে উঠেছে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তো এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখন এখানে আমি একটা রুটি বানানো পিঁড়ি নিয়ে নিয়েছি, এর উপরে এই ডোটা আমি নিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি একটা মোটা টাইপের রুটি তৈরি করে নেব। আর এটা আমি কীরকম মোটা করে তৈরি করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা বানানো এতটাই সহজ যে তোমরা নিজেরা দেখলেও অবাক হয়ে যাবে। আর এখানে আমি ময়দা দিয়েই নাস্তাটা তৈরি করছি, তোমরা কিন্তু বাসায় আটা থাকলে আটা দিয়েও তৈরি করে নিতে পারো, তবে সেক্ষেত্রে ইস্ট একটু 1 চিমটি বেশি ব্যবহার করবে। এখন এই মোটা টাইপের রুটিটা তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে এভাবে করে আমি পিস করে কেটে নিচ্ছি। আর এটা আমি কিভাবে মোটা করে তৈরি করে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এটা কেটে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নাস্তা। এখন এই নাস্তাগুলো তেলে ভেজে নেওয়ার পালা। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি, তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব। এখানে কিন্তু মিডিয়াম বা হাই হিটে এই নাস্তাগুলো আমরা ভেজে নেব না, মিডিয়াম টু লো হিটে এই নাস্তাগুলো আমরা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে। আর এখানে তোমরা যদি হাই হিট বা মিডিয়ামে এই নাস্তাগুলো ভেজে নাও, দেখা যাবে ভেতরটা পারফেক্ট হবে না, কিন্তু উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেবে। তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড এটা উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলোর আবার আমি উল্টে দেব। তো এই নাস্তাগুলোকে কিন্তু আমি আবার উল্টে দিচ্ছি। এভাবে 2-1 বার উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা একটা করে তুলে নেব। আর বন্ধুরা, দেখে বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো কত সহজভাবে এই নাস্তাটা আমরা তৈরি করে নিলাম, নিশ্চয়ই দেখে নিয়েছো। আর তোমরাও কিন্তু খুব সহজভাবে বাসায় 1 কাপ ময়দা বা আটা থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। আর এই নাস্তাটি খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তো সম্পূর্ণ নাস্তাগুলো নামিয়ে নেওয়ার পরে এখন এখানে আমরা আরেকটা কাজ করে নেব নাস্তাগুলো আরও টেস্টি করার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া নিয়ে নেব আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নেব।
আর এই গুঁড়া দুধ আর চিনিটাকে আমি এই নাস্তায় দিয়ে দেব। এতে এই নাস্তাটা খেতে কিন্তু আরও অনেক টেস্টি হবে। আর এটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়। বাচ্চারা খুব আগ্রহ সহকারেই কিন্তু এই নাস্তাটা খেয়ে নেবে। এমনিতেই এই নাস্তাটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আর এই গুঁড়া দুধ আর চিনি গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আরও অনেক বেশি লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।